দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণে কি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে? ভারতের জন্য কি সামনে আসছে নতুন কৌশলগত চ্যালেঞ্জ? কারণ অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরিতে এবার একজোট হচ্ছে পাকিস্তান ও তুরস্ক। শুধু অস্ত্র কেনাবেচা নয়, এবার যৌথভাবে তৈরি হতে যাচ্ছে পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান। আর এই খবর প্রকাশে আসতেই প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনা। তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান প্রকল্পে বড় অংশীদার হতে যাচ্ছে পাকিস্তান। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিমানটির কান পিকে সংস্করণের জন্য উন্নত এভিওনিক্স রাডার ব্যবস্থা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ যৌথভাবে উৎপাদন করবে দুই দেশ। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী 2026 সালের মধ্যেই এই কৌশলগত প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে এটি কেবল একটি যুদ্ধবিমান প্রকল্প নয়, বরং পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পকে আরও আধুনিক করার একটি বড় পদক্ষেপ। দীর্ঘদিন ধরে নিজস্ব সামরিক প্রযুক্তি উন্নয়নের চেষ্টা করছে ইসলামাবাদ। তুরস্কের অভিজ্ঞতা ও প্রযুক্তি যুক্ত হলে সেই সক্ষমতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং আধুনিক যুদ্ধবিমান প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি অর্জন করেছে তুরস্ক। এখন সেই অভিজ্ঞতার একটি অংশ ভাগাভাগি করতে যাচ্ছে তাদের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের সঙ্গে। ফলে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত মিলছে। এই উন্নয়নকে ঘিরে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের নজরও স্বাভাবিকভাবেই থাকবে, কারণ দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরেই সামরিক সক্ষমতার ভারসাম্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি পাকিস্তান উন্নত যুদ্ধবিমান প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা অর্জন করতে পারে, তাহলে ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন কৌশলগত হিসাব নিকাশ তৈরি হতে পারে বলে বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন। তবে এটা মনে রাখা জরুরি, এই প্রকল্প এখনও পরিকল্পনা ও চুক্তি চূড়ান্ত হওয়ার পর্যায়ে রয়েছে। এর বাস্তব প্রভাব নির্ভর করবে প্রযুক্তি হস্তান্তর, যৌথ উৎপাদন এবং ভবিষ্যতে বিমানটির সফল উন্নয়ন ও মোতায়েনের উপর। সব মিলিয়ে পাকিস্তান তুরস্কের এই প্রতিরক্ষা সহযোগিতা শুধু দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে না, বরং দক্ষিণ এশিয়ার সামরিক ও কৌশলগত সমীকরণ নিয়েও নতুন আলোচনা তৈরি করবে। এখন দেখার বিষয় কত দ্রুত বাস্তবায়নের পথে এগোয় এবং এর জবাবে আঞ্চলিক শক্তিগুলো কী ধরনের কৌশল গ্রহণ করে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।